how they came out in the night at 12:30. এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30টার সময়। রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তারপরেই উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। এরই মধ্যে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুর কাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো? How they came out in the night at 12:30. যদিও সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে। গত শুক্রবার আইকিউ সিটি হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে নির্যাতিতা তার এক সহপাঠীর সঙ্গে রাত 7:58 নাগাদ ক্যাম্পাস থেকে বেরোচ্ছেন এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজেই দেখা যায় রাত 9:29 নাগাদ দুজনে আবার ক্যাম্পাসে ফেরত আসছেন। সোমবার নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার বাবা বলেন, মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তার খবর তিনি পেয়েছেন শুক্রবার রাত 9:30টায়। ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা 7টার সময় বাড়িতে বেরোবে না, তাহলে কোথায় যাবে? তাহলে ওরা কিছু করবে না, চাকরি ফাকরি কিছু করবে না। এখানে এইটা কি আমরা কি আশা করব? মেয়েরা তো পুরো অসুরক্ষিত। আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30টার সময়। 9:30টার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। এই প্রেক্ষিতেই প্রাক্তন পুলিশ কর্তারা প্রশ্ন তুলছেন, তাহলে মুখ্যমন্ত্রী রাত 12:30টার তথ্য পেলেন কোথা থেকে? বলছেন 12:30 গল্প উনি পেলেন কোথায়? শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথ দুজনও কখনো একসঙ্গে জীবিত ছিলেন না, কিন্তু তিনি তাদেরকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। তো এই রকম যে মহিলা, তার কথাবার্তা সবসময়ই বেঠিক, বিভ্রান্তিকর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে এখন জোর বিতর্ক। হিন্দল দে ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ খুনের পর এবার দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ফের রাজ্যের বুকে আরও এক হারহিম করা ঘটনা। দুর্গাপুরে মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে 1 কিলোমিটারের মধ্যেই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঠিক কি ঘটেছিল শুক্রবার? ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, তাতে দেখা যাচ্ছে শুক্রবার সন্ধ্যে 7:58 নাগাদ এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। ঘটনার দিন রাতে নির্যাতিতা দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের এই যে গেট রয়েছে, সেই গেট থেকে কিন্তু একেবারে তার এক সহপাঠীর সঙ্গে এই রাস্তা ধরেই এগিয়ে গিয়েছিলেন রাত 7:58, যেটা এখানকার সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানিয়েছেন তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, শুরু থেকেই তাদের পিছু নেয় 3 অজ্ঞাত পরিচয় যুবক। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মোহনবাগান অ্যাভিনিউ। হাসপাতাল ক্যাম্পাস থেকে নির্যাতিতা তার সহপাঠীর সঙ্গে মোহনবাগান অ্যাভিনিউ দিয়ে ঠিক এভাবেই আসছিলেন। এই জায়গায় আসার পর 3 জন দুষ্কৃতী তাদের পথ আগলে দাঁড়ায় এবং তাদেরকে যখন আটকানো হয়, সেই সময় কিন্তু তার সহপাঠী ভয়ে এখান থেকে চম্পট দেয়, তেমনটাই কিন্তু অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। এখানেই কিন্তু গণধর্ষণের ঘটনা ঘটে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। যে অংশটি পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, এখানেই কিন্তু সেই ঘটনা ঘটানো হয়, তেমনটাই পুলিশ বলছে যে নির্যাতন কিন্তু এখানেই হয়। এবং 3 জন দুষ্কৃতী এখানে ছিল প্রথমে, পরবর্তী ক্ষেত্রে আরও 2 জনের উপস্থিতি হয় এবং যখন সেই 2 জন আসে তখন প্রথমে সেই 3 জন পালিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু আবার নির্যাতিতার মোবাইলটি নিয়ে এই ঘটনাস্থলে আসে, তেমনটাই পুলিশ জানাচ্ছে। পুলিশ সূত্রে দাবি, কলেজের সিসিটিভিতে দেখা গেছে রাত 8:42 ক্যাম্পাসে একাই ফিরে আসছেন নির্যাতিতার সহপাঠী। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরো 2 জন চলে আসে। অভিযোগ, তখনই তরুণের মোবাইল ফোন নিয়ে চলে যায় 3 অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যেই তারা আবার ফিরে আসে। এরপর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই তার সহপাঠীকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয়। নির্যাতনের ঘটনার পর দুষ্কৃতীরা নির্যাতিতার ফোন থেকেই তার সহপাঠীকে ফোন করে এবং তারা বলে যে নির্যাতিতা এখানে পড়ে রয়েছে। সেই ফোন পাওয়ার পর তার সহপাঠী সে কিন্তু আবারও হাসপাতাল চত্বর থেকে 8:48 বেরিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতাল ক্যাম্পাসে নিয়ে যায়। পুলিশ সূত্রে দাবি, ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় এর ঠিক 41 মিনিট পর ক্যাম্পাসে একসঙ্গে ঢুকছেন নির্যাতিতা এবং তার সহপাঠী। কয়েক মিনিটের মধ্যেই গার্লস হস্টেলের দিকে পা বাড়ান নির্যাতিতা।
নির্যাতিতাকে তার সহপাঠী উদ্ধার করার পর রাত 9:29 নাগাদ নির্যাতিতা এবং তার সহপাঠী হাসপাতাল চত্বরে প্রবেশ করে এবং রাত 9:31 নির্যাতিতা তার গার্লস হোস্টেলে প্রবেশ করে, তেমনটাই কিন্তু সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।